কালো জাদুর চর্চা কবে থেকে শুরু হয়েছিল তার নির্দিষ্ট কোনো বর্ণনা নেই। তবে আল্লাহ কুরআনে তার বর্ণনা করেছেন কিভাবে কালো জাদু শুরু হয়েছিল দুইজন ফেরেশতার দ্বারা। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ কালো জাদুর ইতিহাস বর্ণনা করেন। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে জাদুবিদ্যা। তখন বিভিন্ন জাদুঘর বিভিন্ন বইয়ের সাহায্যে এই মন্ত্র চর্চা করত। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যেন সকল জাদুবিদ্যার বই জব্দ করা হয়। তিনি সব ধরনের কালো জাদুর বই জব্দ করলেন এবং সেই বই যেন কেউ ব্যবহার না করতে পারেন তাই সে নিজের সিংহাসনের নিচে রাখলেন। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামকে জিন, বাতাস এবং পশু পাখির উপরও রাজত্ব দিয়েছিলেন। তিনি চাইলেই জিনদের দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতে পারতেন, যার উদাহরণ আল্লাহ কুরআনে দিয়েছেন। কুরআনে বর্ণনা করা আছে যে কিভাবে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম ইফরিত জিনকে দিয়ে শিবারাঙ্গীর সিংহাসন মুহূর্তেই নিয়ে আসেন। এছাড়াও সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের নির্দেশে বাতাসও চলত। তিনি যেখানে বলতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের এই গুণাবলী দেখে অনেকেই বলা শুরু করেন যে তিনি নিজেই হয়তো বা কালো জাদু করা শুরু করেছেন। এর পরের ঘটনা আল্লাহ সূরা বাকারার 102 নম্বর আয়াতে বর্ণনা করেন। আল্লাহ বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। এখানে আল্লাহ জাদুবিদ্যাকে কুফরি বলে আখ্যায়িত করেন, অর্থাৎ যে জাদুবিদ্যা করবে সে কাফের হয়ে গেল। এবং এই আয়াতে নবীর সম্মানও রক্ষা করা হয়েছে। এই আয়াতে বলা হয় ইরাকে অবস্থিত ব্যাবিলন শহরে হারুদ ও মারুদ নামক দুইজন ফেরেশতা জাদু শিক্ষা দিয়েছিলেন। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেন দুইজন ফেরেশতা এরকম ভয়াবহ গুনাহের কাজ মানুষকে শিখিয়েছেন? এ নিয়ে আলেমদের অনেক তাফসীর রয়েছে, কিন্তু তার মধ্যে গ্রহণযোগ্য দুইটি মতবাদ রয়েছে। একটি মতবাদে বলা হয় যখন সেই দুটি ফেরেশতা কালো জাদু শিক্ষা দিয়েছিলেন তখন তারা এটি বলেছিলেন এটি আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা, তাই কেউ যেন এই বিদ্যা চর্চা না করেন। অর্থাৎ তারা শেখানোর আগেই বলে দিয়েছিলেন যে জাদু শিখবে আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। এই সতর্ক বার্তা শোনা সত্ত্বেও কিছু লোক জাদু শিখে এবং তার চর্চা করে। আরেকটা মতবাদ হচ্ছে অনেকে সেই আমলে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামকে কালো বিদ্যাকারী মনে করেছিলেন, যে কারণে কালো জাদুকারী এবং আল্লাহর তরফ থেকে নবী রাসূলের গুণাবলীর মধ্যে পার্থক্য বোঝানোর কারণেই এই কালো জাদু ফেরেশতাদের দ্বারা শেখানো হয়। এই সমস্ত কালো বিদ্যা সহ আরো অনেক ধরনের ভয়ানক জাদুবিদ্যা রয়েছে। এ নিয়ে কোনো এক পর্বে বিনোদন 24 ঘন্টায় আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ বিনোদন 24 ঘন্টার সাথে থাকার জন্য।